বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণ প্রজন্ম জেনারেশন জেড বা জেনজির নেতৃত্বে চলমান বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। 29 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে রাজোয়েলিনা বলেন, সরকারের ব্যর্থতার জন্য আমি দুঃখিত। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং জাতির কাছে ক্ষমা চাইছি। গত 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানী আন্তানারিভো থেকে শুরু হয় জেনজিদের বিক্ষোভ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আরও 8টি শহরে। মূলত বিদ্যুৎ বিভ্রাট, পানির সংকট এবং জীবনযাত্রার মানের অবনতির বিরুদ্ধে সরব হয়ে ওঠে তরুণ সমাজ। এর আগে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেন। তবে বিক্ষোভকারীদের মূল দাবি ছিল পুরো সরকারের পদত্যাগ, যার প্রেক্ষিতে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট ঘোষণা দেন প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং সরকার ভেঙে দেওয়া হয়েছে। আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং নতুন সরকার গঠন করা হবে। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, বিক্ষোভে অপ্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। এখন পর্যন্ত 22 জন নিহত এবং 100 জন আহত হয়েছেন। এছাড়াও বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস ও প্রত্যক্ষ গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। অনেকে আটক ও মারধরের শিকারও হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2023 সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্দ্রে রাজোয়েলিনার শাসনের জন্য এটি সবচেয়ে গুরুতর সংকট।